এই সব কাজকর্ম সেরে ভাত খেতে বসলাম, বুঝলেন? খিদে পেয়ে গেছে। এই আচারটা ভালো লাগে না? এরকম আচার দিয়ে ভাত খেতে, রুটি খেতে আমার হেভি লাগে। আমিই খাই একমাত্র, জানেন, আর কেউ খায় না। এই আচারটা আনলে না একমাত্র আমিই খাই। সুবিও খায় না, সুবির বাবাও খায় না। আমার আবার হেভি লাগে এটা দিয়ে, রুটি দিয়ে বলুন বা পরোটা দিয়ে। হেভি লাগে। কাজ করতে করতে খিদে পেয়ে গেছে। বাপরে বা, কাজের আর শেষ নেই। সকালে শুধু এক কাপ চা আর একটা বিস্কিট খেয়েছি, এই আর কিছু না। বেশি খেলে না সকালে আবার কাজ করতে পারি না, এই হচ্ছে একটা সমস্যা। যদি একটু ভারী কিছু খাই বা রুটি পরোটা যদি খাই, তাইলে আবার দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করে না। চুলটি ভিজা, এই মাত্র স্নান করে আসলাম। আপনার খাওয়া হয়ে গেছে? সুবিকে খাইয়ে এসেছি, একটা ফোঁটা নিজে খায় না, জানো তো? একটা ফোঁটা নিজে খেতে চায় না সে। বলি যে নিজে খা, বলে না তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও। আরে তুমি খাইয়ে দাও, শিখতে তো হবে নাকি? রোজ রোজ না নিজের হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না। একঘেয়েমি না, দেখবেন নিজের হাতে যতই স্বাদ করে রান্না করেন, কিন্তু ভালো লাগে না নিজের হাতে রান্না খেতে খেতে। কেউ যদি একটু রান্না করে দিত। কিন্তু আমার ঘরে আবার সমস্যা কি জানেন তো, অন্যের মানে আছে না যে রান্নার লোক রেখে দিই না, ওদের হাতে আবার খাবে না, ওনাদের হাতে আবার খাবে না। ওনার ভীষণ নাক, সুবীর বাবার না ভীষণ নাক। বলে না তুমি সেদ্ধ ভাত হলে সিদ্ধ ভাতই খাবো, তাও শান্তি, কিন্তু বাইরে খাবো না। রোজ রোজ দেখবে রান্না করতেও ইচ্ছা করে না, সত্যি ইচ্ছা করে না। আচ্ছা কী রান্না করেছি আজকে? করেছি করলা দিয়ে শিমের বিচি দিয়ে, মানে তিত করলা দিয়ে শিমের বিচি দিয়ে একটা ওই কিসে ওই ঘন্টা মন্ট টাইপেরই, নাম জানি না, কিছু না, রান্না আছে, রান্না করে নিয়েছি বাস। আর এখানে হয়েছে ওই ধুন্দুল আছে না, ধুন্দুলই তো বলে, ধুন্দুল করেছি পোস্ত দিয়ে, আর ডিম সিদ্ধ। এটা কালকের ডিম ছিল, নিয়েছি। মা পাঠায় মাঝে মধ্যে, না মা রান্না করে করে পাঠায়, বিরক্তকর। ডেলি পাঠানো কিন্তু একটা সমস্যা, ঠিক না? পাঠায় মাঝে মধ্যে, মা এই রান্না করে, সেদিনও ওই মুখি কচু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে, আমার প্রিয় মুখি কচু দিয়ে শুটকি দিয়ে পাঠিয়েছে। মানে যেটাই পাঠায় মোটমাট আমার জন্য পাঠিয়ে দেয় মা, মানে যেগুলো আমি পছন্দ করি। যেরকম সেদিন করেছি ওই যে চাল কুমড়া পাতা দিয়ে নোনা ইলিশের বড়া, বলেছিলাম না, নোনা ইলিশের বড়া চাল কুমড়া পাতা দিয়ে আমার ভীষণ প্রিয়। তারপর লতি, কচু, এগুলি রান্না করলে মানে আমাকে না দিয়ে খায় না, একটু থেকে একটু হলো নিয়ে আসবে, বাবাকে দিয়ে পাঠিয়ে দেবে। বাবা এসে বলবে টুকু টুকু তাড়াতাড়ি নিচে আয় তো, নিচে আয় তো, নিচে আয় তো, তোর মা জানি কি দিয়ে পাঠিয়েছে। আর শুটকি দেখবেন, শুটকির বড় টড়া করলে না একা একা খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে না ভালো লাগে। আর আমার ঘরে আমি একমাত্র শুটকি ভালোবাসি, আমার হাজব্যান্ড একদম না। ও শুধু খাবে কি জানো তো, লোটে শুটকিটা যদি হয় তখন সে লোটে শুটকিটা খাবে। এছাড়া শীতল, নুনা ইলিশ, চন্দনা, তারপর আরও কত কিছু শুটকি আছে না, ওইগুলো খাবে না, ওইগুলো সে খায় না। ও শুধু খাবে লোটে শুটকি। তার জন্য একার জন্য রান্না করি না, ধুর আবার একার জন্য রান্না করবো, থাক বাবা। তার জন্য শুটকিটা আমার ঘরে কম খাওয়া হয়, বেশি খাওয়া হয় না। কেন ঘরের ছেলে মানুষরা বা ঘরের যারা মেন আছে, ছেলে বলো, তারাই যদি না খায়, একজনের জন্য না দেখবেন আর করতে ইচ্ছা করে না। আবার আমার জন্য করবো, থাক বাবা, হয়ে যাবে, এখান থেকে একটা সিদ্ধ করে যাই করেছি তা দিয়ে হয়ে যাবে, ইচ্ছে আর করে না। এবার সবাই যদি খায় তখন দেখবেন আবার
করতে ইচ্ছা করে যে না 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 সবাই খাবে, একটু যত্ন করে স্বাদ করে একটু বেশি করে করি, তাই না? মার বাড়ি তো রবিবার রোজ মা কিছু রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবে, আমিও পাঠাই মাঝে মধ্যে, কিন্তু আমার রান্নার মধ্যে আমি তেলটা একটু কম দিই। আর আমার বাপের বাড়ির মধ্যে তারা তেল বেশি খায়, প্রচণ্ড তেল খায়। আমার ভাইয়ের ঝোল তো, আমার ভাই যদি তরকারি রান্না করে না, ঝোল থাকবে তেল আর কিছু না, ওর জল থাকে না ঝোল। ও যে পাঁঠার মাংস রান্না করে, ওরে বাবারে, শুধু তেলের উপর পাঁঠার মাংস ভাসে, কোনো জল দেয় না। আর আমার আবার ভালো লাগে পাঁঠার মাংসের পাতলা করে যে ঝোল, সেটা ভালো লাগে। একজনের এক পছন্দ, তো করলে আমার জন্য পাঠাবে, রোববারে যদি রান্না করে পাঠাবে। আর এখন সত্যি কথা কি বলতে জানেন তো, ঘরের মধ্যে না সেই রান্নারও তো রান্না করতে আমার মন নেই। রান্না যে করব মানে যত্ন সহকারে মন দিয়ে, কারণ পরশু দিন থেকে ওর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়েছে। আমি যদি ওর সামনে না বসি, একদম বসবে না, একদম বসবে না। আমি যদি না একটু কাজটা, যে না তুই এটা অঙ্কটা কর, আমি অন্য কাজ করি, মাম্মা 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 এই চিৎকার শুরু করো। কোনো কাজ করে যে শান্তি পাবো সেই ক্ষমতাও নেই। তার চেয়ে তো কী করি আমি, কি না যে আমি বসে থাকলে ধরো না 8 ঘন্টা সময় লাগবে, সেই জায়গায় 1 ঘন্টা কাভার করো। তো কী করি, রান্নাবান্না ফেলে দিয়ে বসে থাকবো, নেই বাবা তাও তুই কর, তাও পড়াটা শেষ কর, আমি দরকার পড়লে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে বসে থাকবো, তুই তাও পড়াটা শেষ কর। এত যন্ত্রণা দেয় জানো তো, এত যন্ত্রণা, মানে কন্টিনিউ সামনে বসে থাকতে হবে। ও আর্টও করবে, আর্টও যদি হোমওয়ার্ক করে তাও আমার সামনে বসে থাকতে হবে। মানে কোনো ও মানে আমি ছাড়া ওর এক কাইকো দেওয়ার ও সাহস পায় না, একটু যে হাঁটবে সেটা ওর সাহস পায় না প্রত্যেকটা মুহূর্তে। আর কিছু তো এখন শেখা উচিত না, কিছু তো নিজে নিজে করা উচিত। এখন সারাক্ষণ তো অত ডিপেন্ডস হয়ে থাকলে হয় না। এখন গিয়ে খাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়াবো। এখন যদি দুপুরবেলা যদি না ঘুম পাড়ায় না, সন্ধ্যাবেলা পড়তে পারবে না। আর সন্ধ্যাবেলা গেল সুবির অভ্যাসই, দুপুরবেলা যা খুশি তা থাক, ও ঘুমাবেই। এখন গিয়ে জোর করে গিয়ে ফেলে 2 ঘন্টা ঘুমাবে, তারপর আবার পড়তে বসবো। কতগুলো ম্যাথ, বাপরে বাপ। উফ, ফার্স্ট হচ্ছে কি ম্যাথ এক্সাম, ম্যাথ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমারও খারাপ হয়ে যাচ্ছে, মাথা আর নেই। আমাদের সময়কার আর এখনকার ম্যাথ রাতে দিনে তফাৎ, কোনো মিল নেই, কোনো মিল নেই। উল্টা মনে হয় কি জানেন তো, আমি উল্টা শিখছি, ওকে যে করাচ্ছি, করাতে করাতে আমি উল্টা ওর কাছ থেকে ম্যাথ শিখছি। আর ও তো জানে মাম্মা সব পারে, আরে আমি তো এগুলো কখনো করিনি, আমি কোথা থেকে পারবো? তাও বলবে না, তুমি পারো, তুমি বোঝাও, ওই হাত তুলে বসে থাকবে। সব কিছু মা